এক পক্ষের বিরোধিতা আর অন্য পক্ষের প্রতিবাদ। বালি পাচার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধল। তীব্র উত্তেজনা ছড়ালো জামুরিয়ার চিচুরিয়া গ্রামের ডাঙ্গালপাড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অজয় নয়, বালির অফুরন্ত ভান্ডার, কিন্তু সেই বালি তুলতে হলে চাই সরকারি অনুমোদন। এই বালি তোলা ঘিরে এই গ্রামের দুপক্ষের বিবাদ চরমে। বালি পাচারের বিরোধিতা এক পক্ষের, অন্য পক্ষের পাল্টা প্রতিবাদ। বুধবার এই নিয়ে ধুমধুমার কাণ্ড পাণ্ডবেশ্বর সীমানার চিচুরিয়া গ্রামের ডাঙ্গালপাড়ায়। গোয়ালা সমাজের এক পক্ষ অবরোধ করতে গিয়েছিল চিচুরিয়া গ্রামে। নয়ন গোপ নামে এক গোয়ালা সমাজের নেতা কয়েকজন মহিলাকে নিয়ে এসে পথ অবরোধ করেন। অভিযোগ, পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে বেআইনি বালি পাচার হচ্ছে। নদী বাঁচাতে বালির গাড়ি আটকে দেওয়া হয়, কিন্তু গ্রামেরই অন্য পক্ষের অভিযোগ, নয়ন গোপ বৈধ বালির গাড়ি আটক করছেন, গ্রামের মানুষের অসুবিধা করছেন। এই নিয়েই শুরু হয় বিতর্ক। মাইনিং অপারেটর লালটু দত্ত যেভাবে অজয় নদীর বালি লুটপাট করছে, আগামী দিন নদীর অস্তিত্ব শেষ হতে যাচ্ছে। অজয় নদীকে বাঁচানোর জন্য এবং বেআইনিভাবে যে তারা মাইন্স চালাচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে নিয়ম আছে মাইন্স অ্যাক্টকে, সেই অ্যাক্টকে তারা মানছেন না। মাত্র 4-5টা মহিলাকে নিয়ে পদে আমাদের ডাঙ্গালপাড়া গোয়ালাপাড়াকে দুভাগ করতে চাইছে। আমাদেরকে তো কোনো কিছুতে গোয়ালা সমাজ থেকে জানা, আমরা নিজে সবাই গেলে গোয়ালা, এখানে যত দেখতে 4-5 জনকে নিয়েই চলে। নয়ন গোপ নিজের পাড়াতে নিজের নয়ন গোপের সঙ্গে মেল নাই, সে আমার ডাঙ্গালপাড়ায় এসে ঠিক করতে পারবে? পুলিশ এসে এই পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারী নয়ন গোপকে আটক করা হলে বিক্ষোভ উঠে যায়। দিনভর গ্রামের গোয়ালাদের দুই পক্ষের বিবাদ নিয়ে সরগরম চিচুরিয়া গ্রাম। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।